আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাড়িতে গেস্ট আসবে তাই স্যান্ডউইচ বানিয়েছিলাম আর এটা খেতে যে এত মজার হয়েছিল তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি। খুব সহজেই ঝটপট কিভাবে স্যান্ডউইচটা বানিয়ে নেবেন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেই। আমি এখানে এক পিস মুরগির বুকের মাংসের টুকরা নিয়ে নিয়েছি, যেটা পরিমাণে প্রায় 200 গ্রামের মতো হবে। এই চিকেন পিসটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম যেন কাটতে সুবিধা হয়। আর আপনারা যখন চিকেন কাটবেন চেষ্টা করবেন চিকেনটা 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে, তাহলে একটু শক্ত হয়, তখন কাটতে খুব সুবিধা হয়। আমি আজকে খুব ব্যস্ত আর একটু তাড়াহুড়োয় আছি, তাই ফ্রিজে রাখার সময় পাইনি, এভাবেই করে নিচ্ছি। আপনারা একটু ফ্রিজে রেখে কাটবেন, তাহলে দেখবেন কাটতে অনেকটাই সুবিধা হয়। এই তো আমি যতটা সম্ভব একেবারে মিহি মিহি করে কেটে নিচ্ছি, যাতে চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনগুলো। এখন পেঁয়াজ আর চিকেনটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম বা স্বাদ মতো লবণ। আমি এখানে সামান্য চিলি ফ্লেক্স আর হাফ চা চামচেরও কম গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। ভিডিওটি কোনো কারণে স্কিপ হয়ে গেছে, আমি দুঃখিত। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি মেয়োনিজ। এই মেয়োনিজটাও আমি ঘরে তৈরি করেছিলাম, এটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রায় 1 কাপের মতো মেয়োনিজ নিয়েছি মিহি কুচি করে কেটে নেওয়া হাফ কাপ গাজর, নিয়েছি হাফ কাপ শসা গ্রেট করে কেটে নেওয়া। শসা থেকে আমি হাত দিয়ে চেপে চেপে শসা এক্সট্রা যে পানিটা সেটা ফেলে দিয়েছি। পানি সহ দিলে মেয়োনিজের যে মিশ্রণটা সেটাতে পানি ছেড়ে দিবে। চেষ্টা করবেন পানিটা যতটুকু সম্ভব চেপে চেপে ফেলে দিতে। আর দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাংসটা। এখন আবারও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শসা থেকে পানি ফেলে দেওয়ার কারণে এটা আপনি ম্যারিনেট করে রেখেও দিতে পারবেন, কোনো পানি ছাড়বে না। আমি একটু দেখে নিচ্ছি লবণ বা চিনি সবকিছু ঠিক আছে কিনা। আমার সামান্য লবণ লাগবে, আমি সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আবার বেশি দিতে যাবেন না, কারণ লবণ বেশি হয়ে যাবে। এখানে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি পরিমাপ মতো। পাউরুটির সাইডের কালো অংশগুলো ফেলে দিচ্ছি। আপনি চাইলে এটা সহ করতে পারেন, তবে এভাবেই দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই সাইডগুলো একটু ফেলে দিলেই ভালো। এখন আমি মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিচ্ছি। উপরে আরেকটা পাউরুটি দিয়ে দিচ্ছি আর মাছ বরাবর কেটে দিচ্ছি। দেখুন হয়ে গেছে আমাদের মজাদার স্যান্ডউইচ। এভাবে স্যান্ডউইচ বানালে আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল বা পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।